হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হলো ফুলকো ফুলকো খাস্তা আলুর কচুরি। খুবই সহজ আর টেস্টি একটি রেসিপি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। এখন এই তিনটি উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে একটা উপকরণ আরেকটার সাথে খুব ভালো করে মিশে যায়। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। তো পুরো পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আমাদেরকে একটা পারফেক্ট সফট ডো তৈরি করে নিতে হবে। তো আমার এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে পানি লেগেছিল। আপনাদের একটু কম অথবা বেশিও লাগতে পারে, তবে চেষ্টা করবেন সফট আর নরম একটু ডোটা তৈরি করে নিতে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডোটার উপরে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমরা ঢাকনা দিয়ে 20 মিনিট এটা রেস্টে রাখবো। এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এখন হালকা কিছুক্ষণ এটা আমরা ভেজে নেব। এরপরে আমরা এখন এখানে দিয়ে দেব 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়া। তারপর আদার সাথে হালকা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ লবণ। তারপর হালকা একটু সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমরা এখানে দিয়ে দেব মাঝারি সাইজের 3টি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো আমি খুব মিহি ম্যাশ করে নেইনি, হালকা একটু দানা দানা রয়েছে। তো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ আমচুর পাউডার। এখন আবারও মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারবেন, তবে যদি চাট মশলা দেন সেক্ষেত্রে একটু লবণটা কমিয়ে দেবেন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনেপাতা কুচি। তারপর আলুটার সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ভিতরে পুরটা তৈরি হয়ে গেল। এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ডোটার আমাদের 20 মিনিট হয়ে গেছে। ডোটার ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি। তো ময়ান দেওয়া হয়ে গেলে ডোটা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো লেচিটা কেটে নেবেন, তবে চেষ্টা করবেন আলুর কচুরি বানানোর সময় লেচিগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়ার। তো আমার এখানে 2 কাপ ময়দাতে আমি 11টা লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের মাঝখানে এটা একটু মসৃণ করে নেব। এখন এই যে সাইডের অংশগুলো চেপে চেপে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। এখানে আমরা পুরটা দিয়ে দেব। তো আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। তারপর সাইডের অংশগুলো টেনে টেনে খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে ভিতরে পুরটা বের হয়ে না যায়। সাইডের অংশগুলো টেনে টেনে তারপর ঘুরিয়ে আবার চেপে ভিতরে দিয়ে দিলে কিন্তু আর ভিতরে পুরটা বের হয়ে আসবে না। তো এই যে আমি একটা তৈরি করে নিলাম। এখন এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। তো সবগুলো লেচিতে পুর ভরা হয়ে গেলে এখন এটা আমাদেরকে ভেজে নিতে হবে। তো এখন আমরা এগুলো ডুবো তেলে ভেজে নেব। তো তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন লেচিগুলো দিয়ে দিচ্ছি। যে পাশে লেচিটা আমরা সিল করেছি সেটা নিচে দেব, তাহলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর একেবারে লো আছে আমরা এটা 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট পরে এটা উল্টে দিতে হবে। আর চেষ্টা করবেন সব থেকে চুলার আঁচটা কমিয়ে তারপর 5 মিনিট এটা ভেজে নেওয়ার। তো 5 মিনিট পরে এটা উল্টে পাল্টে যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ আমরা মাঝারি আঁচে এটা ভেজে নেব। চেষ্টা করবেন সময় নিয়ে এগুলো ভেজে নেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত একবারে ক্রিস্পি হবে।
তো কমপক্ষে আমার এখানে ভাজতে সময় লেগেছিল 10 থেকে 12 মিনিটের মতো। তো আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের ফুলকো ফুলকো খাস্তা আলুর কচুরি রেসিপি। তো দেখে বুঝতে পারছেন এটা খেতে বা দেখতে কীরকম হবে। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।